ফ্যান্টাস্টিক। অলরাইট। সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাউস অফ ম্যাথমেটিক্স কুইক অনলাইন স্কুল এবং মেডিকেল থার্স্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 19-এ। সো আমাদের এই দীর্ঘ যাত্রায় আমরা এখন পর্যন্ত প্রায় ক্যালকুলাসের অনেক দিক বিদিক অনেক কিছু আমরা ডিটেলসে শিখেছি। আমরা এখন করছি হচ্ছে এক্সারসাইজ আমাদের 10.3। সো এই এক্সারসাইজের আমরা প্রায় 2টা লেকচারের মতো শেষ করেছি। আমরা এখন সামনের কিছু এক্সেপশনাল ম্যাথ, কনভেনিয়েন্ট বা ইনকনভেনিয়েন্ট কিছু ম্যাথ আমরা করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। কোথাও যদি মনে হয় যে না আগের কোনো সূত্র দরকার, আমি তোমাদেরকে পরিচয় করাই দিব। অ্যান্ড ইনশাল্লাহ চলো তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। সো আমি প্রথমে যে প্রবলেমটা করাবো সেটা হচ্ছে এটা ছিল যে ধরো ডিএক্স ওভার এক্স স্কোয়ার মাইনাস 16 আই ইজ ইকুয়াল টু এত। তো আমাদেরকে এটা না আমাদের অলরেডি তোমাদের একটা ফর্মুলা শিখিয়েছিলাম, তাই না? ফর্মুলাটা কীরকম? ফর্মুলাটা হচ্ছে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, দেখো আগে চলক স্কোয়ার, পরে চলো পরে একটা ধ্রুবক রাশি, একটা ধ্রুব রাশির স্কোয়ার বিয়োগ থাকে। যদি এটা হয় তাহলে আমাদের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো 1/2 ln আর এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ, আমরা এভাবে আসলে আমরা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা আমরা এভাবে এটাকে লিখবো। তো জিনিসটা আসলে কি? হ্যাঁ, এটার মানে হচ্ছে যদি এরকম থাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে একটা চলকের স্কোয়ার মাইনাস একটা ধ্রুবকের স্কোয়ার যদি থাকে, তো সেক্ষেত্রে 1 ওই ধ্রুবকটা দ্বিগুণ হয়ে যায়, নিচে ধ্রুবকটা 2 ইন্টু নিচের ধ্রুবকটা দ্বিগুণ হয়ে যায়, তারপর এলেন এক্স মাইনাস এ এক্স প্লাস এ। এটা মানে কি, আগে যদি চলক থাকে এটা, আগে যদি মনে করো যে তোমার ধ্রুব রাশি থাকে, কি হয় আমি অলরেডি সামনে মানে সূত্রে দেখিয়েছিলাম, এখন আবার দেখাবো, সমস্যা নেই ম্যাথ আসলে। এটার ক্ষেত্রে তাহলে কি হবে, এটাকে একটু সাইজ করতে হবে। কীরকম? ডিএক্স এখানে কি করা লাগবে, এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে সূত্র কি বলে? সূত্র বলে 1/2 ইন্টু এ ln এক্স মাইনাস 4 অ্যান্ড এক্স প্লাস 4। দেখো তো মাই ডিয়ার ইস্টু, এটা বুঝতে পারো কি না? একদম সিম্পল ফর্মুলা, খাঁটি বাংলা ফর্মুলা দিয়ে। ক্লাসগুলো কি ইউটিউবে পাওয়া যাবে? ইউটিউবে আমি অলরেডি আপলোড দিচ্ছি, ইউটিউবে পাবা, ইউটিউবে তুমি পাবা। ইউটিউবে আমার লেকচার 15 পর্যন্ত অলরেডি আপলোড করা আছে। হ্যাঁ, কুইক অনলাইন স্কুল নামে তুমি যদি সার্চ দাও, এটা নর্মাল স্পেলিংটাই এমন, দেখো কুইক অনলাইন স্কুল। শুধু তাই নয়, আমার অলরেডি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের উপর 40টা লেকচার, জাস্ট বেসিক বইয়ের ম্যাথ এবং বেসিকের উপর 40টা লেকচার অলরেডি আছে, উইচ ইজ অ্যারাউন্ড 40 to 45 অর অ্যারাউন্ড 50 আওয়ার্সের। তুমি বুঝতেই পারছো কী পরিমাণ ডিটেলতে পড়ানো হয়েছে। সো ওইগুলা পাশাপাশি আরও 10টা লেকচার আমি সামনে নিব, যেগুলো কিনা বোর্ড কোয়েশ্চেন সলভ, বুয়েটের প্রশ্ন সলভ এবং অ্যাডমিশনের জন্য যেসব টাইপগুলো দরকার ওই রিলেটেড। সো ইনশাআল্লাহ তোমরা যদি সাথে থাকো অনেক কিছুই তোমরা শিখতে পারবে। সো আশা করি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। এখন বোঝাতে তো পেরেছি, ম্যাথটা তো শেখা দরকার, তাই না? বোঝার শিখা জানা তো একই জিনিস না, শেখার জন্য দরকার প্র্যাকটিস। আমরা আরও 2-1টা ম্যাথ প্র্যাকটিস করি, চলো 2-1টা ম্যাথ প্র্যাকটিস করি। সো এরপর একটা আছে আমাদের কাছে ডিএক্স ওভার দেয়া আছে 9x স্কোয়ার মাইনাস 16। আমরা কি করা লাগবে, আগে আই ধরে নিতে হবে। আই কাকে? ডিএক্স। আই মানে এটা হচ্ছে ইন্টিগ্রেশনটাকে আমি আপন করে নিলাম। ওকে, এটা আমার কাছে সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে একটা। আমার ফর্মুলা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে এক্স এর সাথে কেউ আছে? নাই। তাহলে আমি এখানে কেমন, কোন সাহসে আমি এক্সকে দিলাম? দেখো, এক্সে কারোর সাথে থাকতে পছন্দ করে না, এক্সের সাথে কেউ থাকতে পারবে না। যদি না থাকে আমি কিভাবে বিতাড়িত করতে পারি? খুবই সিম্পল, আমি একটা কাজ করবো, এখানে 9টা কমন নিয়ে নেই। ওকে, অলরাইট। সো এরপর কি করা যায়, এরপর হচ্ছে ডিএক্স, যদি 9 কমন নেই, একে আমি ঠুয়া দিয়ে বের করে দিলাম। তো বের হয়ে গেল এটা। আর এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি? খুব সিম্পল, 1/9 ln, শুধু 9 না, 2 ইন্টু 9 বলেছিলাম ফর্মুলা। তাহলে কি করা যায়, ln এক্স মাইনাস 4/3
ওভার এক্স প্লাস 4/3। এই যে মাই ডিয়ার ইস্টু, আমি আগের ম্যাথে সি দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা ভুল করা যাবে না। পৃষ্ঠাটা উল্টিয়ে তোমার ইন্টিগ্রেশনটাকে একটা ভিটামিন সি দিয়ে দাও, তুমি একটা ভিটামিন সি দিয়ে দাও। এই যে ম্যাথ হয়ে গেল শেষ। অলরাইট। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। সো আমি না একটা ঝামেলা করছি, হ্যাঁ কি ঝামেলা বলো তো? আমার এটা কিন্তু 4/3 ছিল, আমি এখানে ডিরেক্টলি 9 কেন দিলাম? দাঁড়াও, 9 তো তার মতো ছিল আগে, হ্যাঁ এখানে একটা ঝামেলা করছি। কি ঝামেলা একটু বলি। আমার 1/9 কিন্তু আগেই ছিল, 1/9 নিয়ে আমার আগের কাহিনী নেই, এই যে এটা বাইরে ছিল। আমার ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু এ মানে কত? 4/3। এখানে আমি ঝামেলাটা করছি। এখানে হবে এটা চলে যাবে, আর আলটিমেটলি আমাদের কাছে থাকে হচ্ছে 4 6 24, এটা পুরোটা হবে 1/24। এটা একটু তোমরা একটু কারেকশন করে নিবা। দেখো অসাধারণ একটা ম্যাথ সাধারণভাবে শেষ হয়ে গেল। হ্যাঁ আমি এটা বললাম, টুয়াইস এ হইতো, এই তো সমস্যা নেই। সমস্যা না থাকলে সমস্যা সৃষ্টি করে সমাধান করে ফেলবো। অলরাইট। তো চলো আরেকটা ম্যাথ দেখাই। চলো। এবার আমরা আরেকটা ফর্মুলাকে চর্চা করব, হ্যাঁ। এই ফর্মুলাটা হচ্ছে 16 - 4x²। আগে একটা আই দিয়ে নেই, আপন করে নিলাম, নিয়ে এবার কাহিনীটা কি ভাইয়া, এখানে ছিল আগে এক্স, এখানে আমি কি এটাকে একটা মাইনাস সামনে নিয়ে নিব? মানে কি আমরা মাইনাস সামনে নিয়ে নেওয়া দরকার? না মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই কাজ করব না। তবে আমাদের অলরেডি এটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? এটা হচ্ছে dx a² - x² যদি থাকে, সেক্ষেত্রে সিমিলারলি 1/2a আমরা x প্লাস এটাকে উপরে দিব, জাস্ট উল্টাই দিব, আর x এটা ডান, দ্যাটস ইট। আমাদের কাছে সিম্পলি এটাই আমরা পেজ করতে পারবো। দেন তাহলে আমরা কি কাজ করতে পারি এটার জন্য? সিম্পল কাজ, আগের মতোই। dx 16 তার মতো থাকুক, কিন্তু এই যে x এর সাথে কেউ থাকতে পারবে না। কি করা যায়? 4 কমন নিলাম, 4 - x²। যদি তাই হয় তাহলে 1/4, আর এখানে আছে dx, এখানে আছে 2², এখানে আছে x²। তাহলে কি লিখতে পারি? 1/4 1/2 ইন্টু 2ln x প্লাস 2 x মাইনাস 2। দ্যাটস ইট। দেখো বুঝতে পারো কিনা? আচ্ছা আমি এটা একটু উল্টা লিখেছি, হ্যাঁ একটু ক্ষমা করে দিও আমাকে। আমি এই জায়গায় একটু উল্টা লিখেছি। এটা হবে a প্লাস এক্স a মাইনাস এক্স। সিমিলারলি 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স। এই যে একটু কারেকশন করে নাও, একটু পানি খেয়ে নাও, একটু কারেকশন করে নাও, তারপর অঙ্ক কষো। ভিটামিন সি সিবিট খাইয়ে দিলাম। দেখো বুঝতে পেরেছো কি না? দেখো। ওকে, সো যদি বুঝতে পেরে থাকো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 3বার বোর্ডে আসছে। নেড়া 2বার বেলতলায় যায় না, কিন্তু একই অঙ্ক 3বার বোর্ডে আসছে। সো চলো তাহলে এবার দেখি। এবার dx/9 - 4x²। তাহলে এটাকে কি করা যায়? I = dx/9 - 4x²। তাহলে কি করা যায়? তাহলে এটার জন্য আমরা একটা কাজ করব, dx 4 কমন নিব, 9/4 - x²। যেহেতু 4 কমন নিয়েছি, 4টা এখানে লেখা যায়। তাহলে আমাদের হাতে কি আছে? 1/4। আমরা এটাকে লিখতে পারি dx, এখানে লিখতে পারি 3/2 হোল স্কোয়ার মাইনাস x²। তাহলে আমাদের আলটিমেট আনসার কত আসবে? আনসার আসবে নে বাবা, তুই তোর মতো থাক, 1/4। কিন্তু আমাদের ফর্মুলা অনুযায়ী বলে 2 × 3/2। তারপর আবার খেলা কিন্তু শেষ না। খেলা কি? ln 3/2 প্লাস এক্স 3/2 মাইনাস এক্স, খেলা শেষ, প্লাস সি। অ্যান্ড ফাইনালি যেটা লেখা উচিত সেটা হচ্ছে
সেটা হচ্ছে এখানে এটা কাটা 1/12 ln 3 প্লাস 2x 3 মাইনাস 2x। ম্যাথ শেষ। দেখো 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 বুঝেছো কিনা? খুবই সহজ এবং সুস্বাদু একটা অঙ্ক। চলো আমরা বাকি অঙ্কের রস আস্বাদন করি। দেবব্রত দত্ত দেবু, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। ভাইয়া মাইনাস কেন কমন নেওয়া যায় না? মাইনাস তুমি কমন নিয়ে দেখতে পারো, তাহলে তোমার ওই আগের ফর্মেটে চলে আসবে, ওইভাবেও দেখবা ঘুরে ফিরে আমাদের এই আনসারটাই আসবে, কারণ এলএনে গিয়ে পাল্টে যায়, দিক পাল্টে যায়, সো একই জিনিসই আসবে। তবে এটা হচ্ছে যে এটা আরেকটা ফর্মুলা তোমাদের আর কি আমি শিখিয়েছিলাম তোমাদের, যখন ওই যে তোমরা কয়টা 3টা-4টা লেকচার আগে তুমি দেখতে পাবা, লেকচার মনে হয় 12 বা 13 আমি শিখিয়েছি এই সূত্রগুলো সবগুলো। অলরাইট অলরাইট অলরাইট, আমরা আপাতত এটাকে ইস্তফা দিলাম, এই ধরনের অঙ্ককে, এই টাইপগুলোকে আমরা একটু ইস্তফা দিলাম। সো চলো কলম গেছে পড়ে, আমরা সামনে একটু প্রোগ্রেস করি। x স্কয়ার প্লাস 6x প্লাস 25, এটা i ইকুয়াল টু এত, তাহলে আমরা লিখতে পারি dx x স্কয়ার। এখানে একটা খেলা আছে, হ্যাঁ, আমাদেরকে বর্গরাশি বানাতে হবে, আমাদের বর্গরাশি নাই কিন্তু বানাতে হবে, বানাতে কি করতে হবে? x স্কয়ার প্লাস, এই যে দেখো 6x এর উপর নজর দিতে হবে। 6x কে আমি যদি এইভাবে লিখি 2 × x × 3, তুমি কি রাগ করবা? দেখো তো, এটা যে কথা এটাও সেই কথা, কিন্তু আমি একটা কাজ করা লাগবে অতিরিক্ত, কি? এই যে যেহেতু এখানে 3 আছে, এখানে একটা 3 স্কয়ার আনতে হবে, কিন্তু 3 স্কয়ারে আনলেই হবে না, 3 স্কয়ারকে ব্যালেন্স করার জন্য একটা -3 স্কয়ার দিতে হবে, তারপর প্লাস 25। ওকে, তারপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে dx x প্লাস 3 হোল স্কয়ার প্লাস 16। 16কে 16 না লিখে আমরা 4 স্কয়ার লিখলে একটু স্মার্ট হয়ে যায়। এটা যদি হয়ে থাকে, আমরা অলরেডি ফর্মুলা জানি, বলো তো কি? dx x স্কয়ার প্লাস a স্কয়ার সামওয়াট থাকলে আমাদের কি লেখা যায়? 1/a tan ইনভার্স x/a। আমি অলরেডি ফর্মুলাটা জানি, তাই না? যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/4 tan ইনভার্স x প্লাস 3/4। ম্যাথ শেষ। দেখো 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 বুঝতে পারো কিনা? একটা সি দিই নেই, একটা সি দিই নেই, দেখো বুঝতে পারো কিনা দেখো। অলরাইট অলরাইট অলরাইট, আমি আজকে অন্যান্য গ্রুপগুলোতে ভিডিওটা শেয়ার দিতে ভুলে গেছি, একটু দাঁড়াও, মানুষজন তো জানেই না যে ক্লাস হচ্ছে। একটু দাঁড়াও। ওকে ফাইন, এরপর 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 ফাইন, খুব অলরাইট। সো বুঝতে পেরে থাকলে আমরা চলো প্রসিড করি নেক্সট ম্যাথে। অলরাইট, তারপর 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 এবার আমাদের কাছে একটা ম্যাথ আছে, এটা খুবই সুস্বাদু এবং চট্টগ্রামে আসছিল এটা একবার বোর্ডে। এটা হচ্ছে আমাদের দেয়া আছে dx ওভার x স্কয়ার মাইনাস x প্লাস 1। তো এটাকে আমরা লিখতে পারি i ইকুয়াল টু dx x স্কয়ার মাইনাস, দেখো
এখানে এক্সের সাথে কেউ নাই, কেউ না থাকা মানে 2 ইন্টু এক্স ইন্টু, আমি যদি হাফ লিখি তুমি কি রাগ করবা? যদি রাগ না করে থাকো তাহলে আমরা এখানে লিখতে পারি আরেকটা হাফ স্কোয়ার মানে 1/4। যেহেতু এটাকে লেখা যায় আরেকটা -1/4 দিয়ে দিলাম প্লাস 1। সো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার। ভাইয়া কীভাবে? এটা মানে কিন্তু আমি বলেছিলাম হাফ স্কোয়ার, আর মাইনাস এখানে থাকে হচ্ছে আমাদের মাইনাস তো থাকে না, প্লাস 3/4 এই অংশটুকু থাকে। সো 3/4কে আমি এভাবে না লিখে আমি যদি √3/2 হোল স্কোয়ার লিখি তুমি কি রাগ করবা? দেখো তুমি পরের স্টেপে লিখবো, অবশ্যই রাগ করবা? যদি রাগ না করে থাকো, দেখো আমি এর আগে যে ম্যাথটা দেখিয়েছি এই ম্যাথটা সেম সেম এক কালার। যদি সেম সেম এক কালার হয় তাহলে আমরা লিখবো 1/a tan ইনভার্স x minus half √3/2 is equal to 2√3 tan inverse 2x minus half divided by √3 plus c. There you go. দেখো তো বুঝতে পারো কিনা, দেখো 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 বুঝতে পেরেছো কিনা? অলরাইট অলরাইট অলরাইট, দেখো দেখো দেখো, এটা খুবই সুস্বাদু একটা অঙ্ক, খুবই সুস্বাদু একটা অঙ্ক। অলরাইট, সো মুভিং অন। এটা বরিশাল বোর্ডে আসছিল ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু এক্স। আবার 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 খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, প্লাস আমরা একটা হাফ নিয়ে নিলাম, এখানে কিছুই ছিল না, হাফ স্কোয়ার একটা নিয়ে নিলাম, তারপর একটা মাইনাস হাফ স্কোয়ার আবার ব্যালেন্স করার জন্য লাগবে। খেয়াল করো ডিএক্স যদি থাকে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ, এত জিনিসটা দেখো ওই যে সূত্রের সাথে মিলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মিলছে না? যদি তাহলে তাই হয় তাহলে আমি কি বলবো বলো তো? 1/2 ইন্টু হাফ, তারপর ln এক্স প্লাস হাফ এক্স মাইনাস হাফ। দেখো তো বুঝতে পারো কিনা? এটা মানে কি হয়? এটা মানে হয় আমাদের কত? জাস্ট ln twice x plus 1 twice x minus 1 plus c। দেখো 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 বুঝতে পারো কিনা? দেখো দেখো দেখো, আমি এই জিনিসটা না একটু গুলাইছি, দাঁড়াও। এখানে কিন্তু এক্স ছিল না, এক্স প্লাস হাফ ছিল, আবার এক্স প্লাস হাফ মাইনাস হাফ, দুঃখিত মাইনাস হাফ। সো যদি এটাই হয়, আচ্ছা দাঁড়াও সূত্রটা আমি কি লিখেছি? ওয়েট ওয়েট ওয়েট, আমি কোথাও কি এলোমেলো করছি ফর্মুলাটা? হ্যাঁ একটু দাঁড়াও, উপরে এটা মাইনাস যেহেতু এটা হবে, দাঁড়াও দুঃখিত, এটা হবে এক্স প্লাস হাফ মাইনাস হাফ, এটা হয় এক্স প্লাস হাফ প্লাস হাফ। যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখানেও একটু চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? হাফ হাফ তো চলে গেল, থেকে গেল এক্স, আর এখানে হাফ হাফ মিলে হয়ে গেল 1, দ্যাটস ইট। বুঝতে পারো কিনা বলো? দেখো 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 বুঝতে পেরেছো কিনা বলো? অলরাইট অলরাইট অলরাইট, আমি আশা করছি বুঝতে পেরেছো। তবে আমি এখন যেটা করবো সেটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, হ্যাঁ মিস দিও না এটা, এটা অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কুয়েটে আসছিল কয়েকবার। dx 5 minus 4x minus x স্কোয়ার, এটা হচ্ছে আই। কিভাবে করবো ভাইয়া? এটা dx যেভাবে আছে 5 যেভাবে আছে সমস্যা নেই, আমার একটা মাইনাস কমন নেওয়া লাগবে। মাইনাস কমন নিলে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 4x। এই 4xকে আমি যদি 2 ইন্টু 2x লিখি তুমি কি লজ্জা পাবা? যদি লজ্জা না পেয়ে থাকো তাহলে আমি এখানে একটা লিখি প্লাস কত, এখানে একটা লিখি প্লাস
4, ওকে। সো এখানে একটা +4 লিখলাম, মানে 2 স্কোয়ার, আর একটা -4 লিখলাম, ব্যালেন্স হইল। খেলা কিন্তু এখানে শেষ না, খেলা আরও বাকি আছে। কীরকম? আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে dx 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 4 মাইনাসে মাইনাসে +4। তাহলে এই ক্ষেত্রে আমরা বলি dx 9 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে শিখালাম 1/2 ইন্টু, এটা মানে কত, 9কে লেখা যায় 3 স্কোয়ার, তাহলে 1/2 এ ln কি বলেছিলাম বলো তো, 3 প্লাস এক্স মাইনাস 2, 3 মাইনাস এক্স মাইনাস 2। এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে আসে প্লাস সি 1/6 ln এক্স প্লাস 1 আর 1 মাইনাস এক্স, বা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, সুন্দর লাগার জন্য লিখলাম। দ্যাটস ইট। ডাজ ইট মেক সেন্স টু ইউ? আচ্ছা ওয়েট, ওকে 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 3 মাইনাস, আচ্ছা ওয়েট, এ তো মাইনাস ছিল, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে, দুঃখিত। তার মানে 5 মাইনাস 6, দুঃখিত। এই যে ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও ঠিক আছে কিনা। অলরাইট, ডান। ইয়া, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো আমাকে জানাও। অলরাইট। ঠিক আছে। ফাইন, থ্যাংক ইউ। মুভিং অন, হ্যাঁ। এবার আমরা যাব হচ্ছে, এবার সামনে অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। সো চলো, এবার একটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে 3x স্কোয়ার ওভার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx। এটা মনে আমি তোমাদের আগে করাইছিলাম নাকি জানি না, তবু আমি তোমাদেরকে আরেকবার করাই দিই, যদি আগে করানো না থাকে তাহলে তো হলে ভালোই হইল। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx কীভাবে কী করা যায় বলো তো? ধরতে হবে এটা কীভাবে, 1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার আর 3x স্কোয়ার dx। ধরি এক্স কিউব ইজ ইকুয়াল টু ইউ, তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার dx ইজ ইকুয়াল টু ডিইউ ঢাকা ইউনিভার্সিটি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ঢাকা ইউনিভার্সিটি ওভার 1 প্লাস ইউ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স ইউ মানে কিন্তু আবার তুমি না, হ্যাঁ, ইউ মানে হচ্ছে এক্স কিউব প্লাস সি। দেয়ার ইউ গো, ম্যাথ শেষ। ম্যাথ কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ইয়া ঠিক আছে। অলরাইট, আশা করি তোমাদের কাছে এই ম্যাথটা কঠিন লাগবে না, কারণ এটা আসলেই খুব সহজ ম্যাথ, এটা আসলেই খুবই সহজ একটা ম্যাথ। ওকে, সো চলো তাহলে আমরা শুরু করি। এরপর একটা বোর্ডে অনেকবার আসছে, 3বার আসছে। এরপরে যে ম্যাথটা করবো এটা বোর্ডে অনেকবার আসছে, প্রায় 3বারের মতো আসছে। ওকে, এই ম্যাথটা কি, এক্স ডিএক্স ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। ওকে ফাইন। সো এই ম্যাথটা আমরা আসলে কীভাবে করতে পারি? আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ারকে ইউ ধরবো, তাহলে কি বলতে পারি, 2x dx ইজ ইকুয়াল টু ডিইউ ঢাকা ইউনিভার্সিটি। তাহলে অতএব এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ডিইউ। তাহলে আমরা এই জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে হাফ ডিইউ, আর এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1। সো এখানে হাফ ইন্টু ডিইউ
আর ইউ স্কোয়ার প্লাস ওয়ান, রাইট? তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু tan inverse u, which means half into tan inverse x square. Does it make sense? প্লাস সি দিতে ভুলবে না। দেখো তো দেখো তো দেখো তো পারো কিনা, এটা বুঝতে পারো কিনা, দেখো 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 বুঝতে পেরেছো কিনা। তো যদি বোধগম্য হয়ে থাকে তাহলে আমরা এরপর 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 আরও একটা এ টাইপের আরও একটা তোমাদেরকে ম্যাথ করাবো। এই ম্যাথটা না এখন আমি যেটা করাবো সেটা জাস্ট এখানে একটা 3 আসবে, সেম ম্যাথ, একদম সেম সেম এক কালার, জাস্ট এখানে 1 না দিয়ে আমি 3 দিব, 1 না দিয়ে আমি 3 দিব। সো i ইজ ইকুয়াল টু x dx, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস √3 স্কোয়ার লিখব। তাহলে ধরি x স্কোয়ার ইজ ইকুয়াল টু u, twice x dx is equal to du, x dx is equal to half du। তাহলে আমরা লিখতে পারি হাফ du u স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু 1/a, ফর্মুলা কিন্তু এটা, ওই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে তাহলে 1/a tan ইনভার্স x/a, 1/a মানে কত, √3, x কত, u/√3 প্লাস সি। যদি এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয়, কলমটা একটু চেঞ্জ করি, ওকে, যদি এটা ট্রু হয় তাহলে আমরা লিখতে পারি 1/2√3, তারপর tan ইনভার্স u মানে এক্স স্কোয়ার, এটা হচ্ছে √3, অলরাইট? এই অবস্থা দেখো। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। এবার আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা আলট্রা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। সেটা অ্যাডমিশনের জন্য অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, অনেকগুলা, কুয়েটে আসছে 2বার, বুটেক্সে আসছে 2বার। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এখন যেটা করাবো। ম্যাথটা কি? cos x dx ওভার 3 প্লাস cos x স্কোয়ার x, 3 প্লাস cos স্কোয়ার এক্স। সো এই ম্যাথটাকে আমরা কিভাবে করতে পারি? আমাদের এমন একটা উপায় মানে অবলম্বন করতে হবে যাতে আমরা cos x dx কে কিছু দ্বারা সাবস্টিটিউট করতে পারি। cos x dx কে কখন সাবস্টিটিউট করা যায় বলো তো? যখন মূল জিনিসটা sin x থাকে, sin x কে ডিফারেন্সিয়েট করলে কত, cos x dx আসবে। তাহলে আমাদের কোনো রকমে এই জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে। প্রশ্নটা ঠিক আছে তাই না? হ্যাঁ, এই জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমি একটু লিখি ম্যাথটা। উপরে হচ্ছে cos x dx 3 প্লাস cos স্কোয়ার x, তারপর যে কাজটা করা যায় cos x dx 3 প্লাস 1 মাইনাস sin স্কোয়ার x, তারপর কি করা যায় cos x dx 4 মাইনাস sin স্কোয়ার x, কি করা যায় বলো তো? ধরি sin x ইজ ইকুয়াল টু u, তাহলে cos x dx ইজ ইকুয়াল টু du। তাহলে এখান থেকে আমরা আসলে কি অ্যাচিভ করতে পারি সেটা হচ্ছে u du ওভার 2 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওই যে ফর্মুলা, মনে আছে কিনা দেখো। তাহলে এটা থেকে আমরা কি পাই 1/2 ইন্টু 2 ln আমরা পাই হচ্ছে এদিকে 2 মাইনাস 2 প্লাস ইউ 2 মাইনাস ইউ, দ্যাটস ইট। এবার আমরা তাহলে আমাদের মতো করে এটা বসাই দিই, 1/4 একটা প্লাস সি ln গেলেন 2 প্লাস সাইন এক্স 2 মাইনাস সাইন এক্স প্লাস সি। দেখো মাই ডিয়ার স্টু, বুঝতে পেরেছো কিনা? এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বুঝতে পেরেছি কিনা বলো? সূত্রগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এই জন্যই তো প্র্যাকটিস করা লাগবে। আমি তো এই লেকচারগুলো একদিনে নেই নাই, হ্যাঁ, তোমরা দেখবা লেকচার 11 থেকে আমি এই অনুশীলনীটা 4টা লেকচারে জাস্ট বেসিক পড়াইছি, 4টার মতো বা 5টা লেকচারের মতো জাস্ট বেসিক পড়িয়েছি, দেন আমি অনুশীলনীতে গিয়েছি, অলরাইট? সো তার মানে এই সূত্রগুলো অনেক প্র্যাকটিস করানো লাগছে, অনেক প্র্যাকটিস করে এই পজিশনে আসছে। সো এটা একটু খেয়াল রাখবা। তুমি যদি প্রথম থেকে সবগুলা করো ইনশাল্লাহ ওলট পালট লাগবে না।
অলরাইট, সো তারপর চলো। অলরাইট, ফাইন। তারপর কি করা যায়? তারপর একটা ম্যাথ আছে, এটা বোর্ডের জন্য অনেক বিখ্যাত। 5e⁴x over 1 plus e⁴4x, নাইস। e⁴2x এটা খুব। সো তাহলে আমরা এই ম্যাথটা নিয়ে কাজ করতে পারি। ওকে, ফাইন। তাহলে আমাদের জন্য এটা আমাদের কাছে একটা খুবই সুন্দর একটা ম্যাথ। তো আমরা ধরে নিই, ধরি e⁴2x ইজ ইকুয়াল টু ইউ। তাহলে 2e⁴x dx ইজ ইকুয়াল টু du। তাহলে অতএব e⁴x, এখানে একটা dx তো মিসিং, e⁴x dx ইজ ইকুয়াল টু হাফ du। I ইজ ইকুয়াল টু 5টাকে বের করে দিলাম, হাফ du 1 প্লাস ইউ স্কোয়ার 5/2, তারপর tan ইনভার্স ইউ এত। তার মানে লেখা যায় tan ইনভার্স e⁴2x প্লাস c। দ্যাটস ইট। দেখো তো বুঝতে পারো কি না? দেখো দেখো দেখো, বুঝতে, এখানে একটা সি দিতে হবে। আশা করি তোমাদের কাছে ম্যাথটা বোধগম্য হয়েছে। ইয়েস, থ্যাংক ইউ। সো চলো আমরা আরও কয়েকটা ম্যাথ করবো, আরও 5-10টার মতো ম্যাথ করবো, চলো। সো আমাদের আর এই চ্যাপ্টার শেষ হতে আমার কয়টা লাগবে ম্যাথ তো অনেক লাগবে। বেসিক্যালি আমার লেকচার লাগবে আর সর্বোচ্চ 2টা, আর অথবা একটা কি 2টা লেকচার লাগবে। আশা করি লেকচার 20তে আমাদের শেষ হয়ে যাবে এই অনুশীলনী। ওকে, এরপরে যে ম্যাথটা আছে এটা খুবই সুন্দর একটা ম্যাথ, হুইচ ইজ x² dx ওভার e⁴x³ প্লাস e⁻−x³, রাইট? হ্যাঁ, ফাইন। যে কাজটা করবো সেটা হচ্ছে, ধরি x³ ইজ ইকুয়াল টু ইউ, তার মানে 3x² ইজ ইকুয়াল টু du, তার মানে x³ ইজ ইকুয়াল টু 1/3 du, রাইট? x² dx হবে এখানে। তার মানে আমরা লিখতে পারি I ইজ ইকুয়াল টু 1/3 du, ওকে। আর এটা হচ্ছে e⁻u, আর হচ্ছে এখানে আবার e⁻−u। অলরেডি আমরা এই টাইপের ম্যাথ করে আসছি। সো সিম্পলি আমাদের জন্য যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমরা উভয় পক্ষকে আমরা উপরে নিচে একটা করে e⁻u দিয়ে আমরা একটা কাজ করতে পারি, গুণ দিতে পারি। হ্যাঁ, সো খুব ভালো কথা, সমস্যা নেই আশা করি। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, অথবা আমরা আরেকটা কাজ করি, du e⁻u প্লাস 1/e⁻u, না এটা যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি 1/3 and du e⁻u টা উপরে দেই 1 প্লাস e⁻u হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3 tan ইনভার্স e⁻u 1/3 tan ইনভার্স u মানে কত ধরছি, x³। দ্যাটস ইট, প্লাস c। ম্যাথ শেষ। দেখো বুঝতে পারো কিনা? জাস্ট ফর্মুলা খাটাইছি, ফর্মুলা খাটালেই ম্যাথ অনেক ইজি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা খুবই ইজি একটা অঙ্ক। অ্যান্ড এরপরে যেটা করাবো অলমোস্ট সিমিলার অঙ্ক, অলমোস্ট সিমিলার নাকি একদম সিমিলারই, অলরাইট। সো এটা অলমোস্ট সিমিলার অঙ্ক এরপরে যেটা করাবো সেটা বুয়েটে আসছে, একদম এটার মতোই, মানে একই কালার জাস্ট ভিন্ন ডিজাইন, না মানে একই ডিজাইন ভিন্ন কালার। দেখো ওকে, ফাইন। ধরি
ওকে, ফাইন। du e to the power u minus e to the power minus u, একদম সেম ম্যাথ। এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো তো, এটার ক্ষেত্রে আমাদের সিম্পলি আমাদের কাছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এটার মতো, আগেরটার মতোই দেখো, যে e to the power u হোল স্কোয়ার মাইনাস ওয়ান, রাইট? সো আমরা এখানে একটা কাজ করব, কি কাজ? ধরি e to the power u is equal to k, তাহলে আমরা লিখতে পারি 1/3 du k স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটাকে তোমরা লিখতে পারো, কে না দিয়ে আমি জেড ধরি, হ্যাঁ, ইউ তো অলরেডি ধরছি। সো e to the power u du is equal to dg। অলরাইট, সো আমার এখানে একটা e to the power u থাকার কথা ছিল, আমি যদি লসাগু করি আমার কাছে এখানে একটা e to the power u আসবে। সো এখানে একটা e to the power u আসবে লসাগু করলে। সো তার মানে e to the power u du মানে dz, আর এখানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান। সো আচ্ছা, আমি এটাকে লিখি হবে e to the power u হোল স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে 1/3 নিচে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর উপরে থাকে হচ্ছে dz, which means 1/3 ln, ওকে। সো z প্লাস ওয়ান আর হচ্ছে z মাইনাস ওয়ান, এই হচ্ছে আমাদের, এটা কি আমাদের এটা হবে? হ্যাঁ, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা এটা z প্লাস ওয়ান হবে না, এটা মাইনাস যেতে z মাইনাস ওয়ান হবে, দুঃখিত। এটা এই যে অবস্থা, এই হচ্ছে আমাদের কাছে অবস্থা। সো z এর মান বসাই দিই 1/3, এটা বুয়েটে আসছিল। z এর মান হচ্ছে আমাদের e to the power u minus 1 plus c, so e to the power x cube minus 1 e to the power x cube plus 1 plus c, there you go। দেখো তো বুঝতে পারো কিনা, দেখো তো বুঝতে পারো কিনা। ভাইয়া রিভাইজ কোর্স কি আসবে? হ্যাঁ, রিভাইজ কোর্স এই সপ্তাহের মধ্যে আমি ব্যবস্থা করতেছি, সব কিছু গুছাই আনতেছি, তো এই কারণে রিভাইজ কোর্স তোমাদের এইচএসসি 1 মাস আগে শেষ করব, আর এর মধ্যে শুরু করে দিব। এর মধ্যে শুরু করে তোমাদের লাইক এইচএসসি তো হবে প্রবাবলি ডিসেম্বরে, হ্যাঁ, আমরা অক্টোবর মাস এবং নভেম্বর মাসের হাইস্ট 10 দিন, তো আমরা এই 40 দিনের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তোমাদের 8টা চ্যাপ্টারের প্রায় 4-5টা করে লেকচার থাকবে, প্লাস এক্সামেরও ব্যবস্থা আছে, তো এই কারণে আমরা সব গুছাইয়ে আনতেছি, একটু টাইম লাগতেছে। অলরাইট, সো তারপর এরপর চলো আরেকটা ম্যাথ দেখি, এটা বুয়েটে আসছিল, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরপরটা না বোর্ডের জন্য অনেক বিখ্যাত, বোর্ডে 11 বার আসছে এই ম্যাথ। এখন যেটা করাবো এটা বোর্ডে 11 বার আসছে, এক্স স্কোয়ার ডিএক্স ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এটাকে করা লাগবে। সো আমরা লিখতে পারি, ধরি এটাকে আমি এভাবে লিখতে সাইজ করে, হ্যাঁ, এক্স স্কোয়ার ডিএক্স ওকে। এখান থেকে আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু এত। ওকে, তাহলে আমরা এটার জন্য কি বলতে পারি, ফর্মুলা কি ছিল? সাইন ইনভার্স এক্স বাই এ বা ইউ। ওকে ফাইন, আমরা লিখতে পারি 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি
ম্যাথ শেষ। দেখো তো বুঝতে পারো কিনা, এটা বোর্ডে আসা অঙ্ক। হ্যাঁ, এটা বোর্ডে আসা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা বোর্ডে আসছিল। দেখো 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 বুঝতে পারো কিনা, ম্যাথটা বোর্ডে আসছিল। লাইভও মাঝে মধ্যে ব্লার হয়ে যায় নাকি, এই চিন্তায় আমাদের অর্ধেক টাইম যায়। বুঝেছি, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, সো চলো তারপর কি করাবো, তারপর আরেকটা ম্যাথ করাই চলো। এক্স ডিএক্স ওভার রুট ওভার 1 মাইনাস এক্স, আর এদিকে হচ্ছে এটুকু, রাইট? সো আমরা যে কাজটা করবো জানো, এই ম্যাথটার জন্য স্পেশালিটি হচ্ছে আমরা ধরি 1 মাইনাস এক্স পুরোটাকে আমি ধরলাম হচ্ছে জেড স্কোয়ার। তাহলে আমরা কি কাজটা করতে পারি, সেটা হচ্ছে মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে টোয়াইস জেড জি জেড, রাইট? সো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স 1 মাইনাস এক্স। তাহলে আমরা নিচে লিখতে পারি এখানে যে রুট ওভার জেড স্কোয়ার, আর এখানে এক্স ডিএক্স মানে কত, মাইনাস 2 জেড ডিজেড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো মাইনাস 2 জেড ডিজেড, নিচে হচ্ছে জেড মানে হচ্ছে মাইনাস 2 বাইর করে দিলাম, আর ডিজেড। ম্যাথটা কত সহজ দেখো, আর তোমরা ইন্টিগ্রেশনকে ভয় পাও। মাইনাস 2 ম্যাথ শেষ। দেখো 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 বুঝতে পারো কিনা, এটা অসাধারণ একটা ম্যাথ, খুবই সহজ। অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা, আমি কি কোথাও এলোমেলো করছি? একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, আমি একটু মনে হচ্ছে কোথাও এলোমেলো করছি, এক্স এর মান বসাইতে আমি ভুল করছি, দাঁড়াও। মাইনাস 1/z কে আমি ধরলাম হচ্ছে জেড স্কোয়ার 2z dz। হ্যাঁ, এক্স ডিএস কে আমি বসাইছি 2z dz, 1 মাইনাস এক্স কে আমি বসাইছি জেড স্কোয়ার। না ঠিক আছে, আশা করি সমস্যা হয়নি। অলরাইট অলরাইট অলরাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে ওকে, ফাইন। তারপর চলো এরপর অঙ্ক দেখে আরো। আজকে আর খুব বেশি ম্যাথ করাবো না, আজকে আর কটা, 3টা অঙ্ক করাবো আর, বা 2-1টা ম্যাথ করাবো আর একটা ম্যাথ দেওয়া আছে, এটা dx x মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1। সো এটাকে কি করা যায়, এটার আমাদের কাজ হচ্ছে প্রথমে, সেটা হচ্ছে এই যে ভিতরে রুটের ভিতর আমি শিখিয়েছিলাম, রুটের ভিতর যে থাকে তাকে আমাদের জেড ধরে নিতে হবে। এক্স প্লাস 1 এটাকে আমি জেড ধরে নিব। তাহলে আমার কাছে আই ইজ ইকুয়াল টু কি থাকে, আই ইজ ইকুয়াল টু থাকে ডিএক্স, এক্স এর ভ্যালু কত, এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, দাঁড়াও ডিএক্স তো বের করা লাগবে। ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, অ্যান্ড তারপর এক্স ইজ ইকুয়াল টু জেড মাইনাস 1, জেড মাইনাস 1 মাইনাস 3, আর এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরতে হয়, তার মানে এটা জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1। অলরাইট, তাহলে এটা থাকে আমাদের কাছে জেড, রুট ওভার জেড স্কোয়ার মানে জেড থাকে, আর ডিএক্স মানে হচ্ছে ডিজেড। মানে তো প্রায় শেষ, আমাদের কাছে আর কি থাকে দেখি। ফাইন, আমাকে কোথাও কি আমি, দাঁড়াও, ফাইন, আমি তো আচ্ছা জেড স্কোয়ার ধরো তো এখানে 2z ডিজেড, আমি দুঃখিত একদমই, এটা খেয়ালই করিনি। 2z ডিজেড, তার মানে এখানে হচ্ছে 2z ডিজেড, জেড জেড কাটা, 2টা এই পাশে থাকুক, এটা থাকে ডিজেড জেড স্কোয়ার মাইনাস 4 হুইচ মিনস 2 স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1/2 ইন্টু 2 ln, এই পাশে থাকে হচ্ছে জেড মাইনাস 2 জেড প্লাস 2 হুইচ মিনস হাফ ln, জেড মানে কত, জেড মানে হচ্ছে আমার রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 2 রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 2। আশা করি বুঝতে পেরেছো। অলরাইট অলরাইট অলরাইট, এটা কিন্তু বোর্ডে আসা অঙ্ক। হ্যাঁ, বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা।
সো ওকে ফাইন, আমি আজকের এই লাস্ট ম্যাথ আমি করাই দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। ইনশাআল্লাহ আমাদের নেক্সট লেকচারে আমাদের এই 10.3 শেষ হবে। ওকে ফাইন। সো এই ক্ষেত্রে লিখবো আমরা এই ম্যাথগুলো করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দ্বিঘাতটা যদি ভিতরে থাকে তো এই ক্ষেত্রে অলওয়েজ নিব হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটের ভিতর যে থাকবে সেটাকে আমরা ডিরেক্টলি না ধরবো হচ্ছে 1/z। হ্যাঁ, এই ম্যাথটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যখন ট্রিকগুলো শিখিয়েছিলাম। বা মাইনাস টোয়াইস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়েট এটার ক্ষেত্রে আমি দুঃখিত, দাঁড়াও এই ম্যাথটাকে একটু অবজার্ভ করতে দাও। এটা আছে না, রুটের বাইরে যে থাকবে তাকে দেখো তো, রুটের বাইরে যে থাকবে এরকম দেখো, রুটের ভিতর যদি দ্বিঘাত থাকে, রুটের বাইরে যে থাকে তাকে 1+z ধরতে হয়, সরি তাকে z ধরতে হয়, 1/z ধরতে হয়। ধরলে আমাদের কি হয়, dx ইজ ইকুয়াল টু আমার কাছে মাইনাস জেড স্কোয়ার আসে। অলরাইট, 2/z², ফাইন, dz আমার কাছে এরকম একটা জিনিসপাতি আমার কাছে আসে। দাঁড়াও, কেন 1 আসবে, এটা আমার কাছে আসে। সো এবার আমার কাজটা কি দেখো, -1/z² dz, আর x এর ভ্যালু কত, x হচ্ছে √1 মাইনাস, খেয়াল করো 1 মাইনাস x হচ্ছে 1/z মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে ফাইন। খুব সিম্পলি আমরা যে কাজটা করতে পারি, ডিজেড তার মতো থাকুক, এখানে একটা জেড স্কোয়ার আছে, এখান থেকে আমরা একটা জেড স্কোয়ারকে মানে কমন নিয়ে আসতে পারি। ব্যাপারটা দেখতে কীরকম আসে দেখো তো, √, খেয়াল করো জেড স্কোয়ার তো আছেই, √, এটা আছে, আবার 1+x মানে একটা 1/z অলরেডি থাকে এখানে, মানে শুধু এখানে z থাকবে। দেখো তাহলে আমরা এখান থেকে যদি জিনিসটা আনি তাহলে আমার কাছে আসে যেটা, সেটা হচ্ছে z² মাইনাস 1 মাইনাস z² ডিভাইডেড বাই নিচে একটা z² থাকে। খেয়াল করি জিনিসটা। তারপর আমরা যে কাজটা করি, dz z কাটা, দেখো আমার কাছে আলটিমেটলি থাকে যেটা, সেটা হচ্ছে z² মাইনাস 1 প্লাস 2z মাইনাস z², অ্যান্ড আলটিমেটলি আমাদের কাছে ঘুরে ফিরে থাকে মাইনাস dz √2z মাইনাস 1। ওকে, সো এবার আমাদের খেলা সহজ। সিম্পলি এটা ধরে নাও, 2z মাইনাস 1 ইজ ইকুয়াল টু ইউ ধরো, 2dz ইকুয়াল টু du, অতএব dz ইজ ইকুয়াল টু হাফ du, তারপর মাইনাস হাফ du, আর এখানে আমরা কি করতে পারি, √, এখানে u, খুব সিম্পল, হাফ মাইনাস হাফ ইন্টু 2√u। অলরাইট। সো আলটিমেটলি আমাদের কাছে এই জিনিসটাই এখান থেকে আমরা পেয়ে থাকি। সো আমার কি কোথাও কি আসলে ক্যালকুলেশনে ভুল গেছে নাকি, এটা একটু চেক করা দরকার। আমাদের কাছে আসে 2z মাইনাস 1 আসে এটুকু, ঠিক আছে। সো এবার একটু খেয়াল করি, 2 ইন্টু ইউ, হ্যাঁ ফাইনালি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেটা, সেটা আসে মাইনাস √u মানে 2z মাইনাস 1। তাহলে এটাকে যদি আমি একটু এই পাশে এনে লিখি, সেটা আসে ইজ ইকুয়াল টু মাইনাস √z মানে কত, z মানে হচ্ছে 1/2 ইন্টু 1/1 প্লাস এক্স মাইনাস 1, 2/1 প্লাস এক্স মাইনাস 1। অলরাইট, সো তারপর ফাইনালি আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস √2 মাইনাস 1 মাইনাস এক্স, তার মানে 1 মাইনাস এক্স প্লাস সি, ম্যাথ শেষ।
1 মাইনাস এক্স, নিচে হচ্ছে 1 প্লাস এক্স, দ্যাটস ইট, শেষ ম্যাথ। অ্যান্সারটা কি? অ্যান্সারটা পরিষ্কার করে লিখলে এরকম, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স প্লাস সি। আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল। আমি তোমাদেরকে যখন ওই যে টেকনিকগুলো বোঝাতে যাচ্ছিলাম তখনও দেখিয়েছিলাম এরকম একটা লেন্দি ম্যাথ আসে যেটাকে দুইবার ডাবল সাবস্টিটিউশন করা লাগে। সো আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা। ফোর্থ লাইনটা আরেকবার বলেন একটু। আচ্ছা ফোর্থ লাইনটা, হ্যাঁ 1 2 3 4, ওকে ফাইন। আচ্ছা এটার ক্ষেত্রে আমরা কি করলাম, এটা হচ্ছে সিম্পলি এই সেকেন্ড লাইনে আমরা কি করলাম, সেকেন্ড লাইনে এটার মানে হচ্ছে আমি ধরলাম হচ্ছে এটা, রাইট? 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ধরছি 1 বাই জি বসিয়েছি, ডিএক্স ইজ ইকুয়াল টু যা, দেখো ডিজেড ডিভাইডেড বাই এত, এটা বসালাম। ভিতরে কি, ভিতরে হচ্ছে আমাদের এটা যদি হয় তাহলে এক্স এর মান কত, এক্স এর মান আসে 1 বাই জি মাইনাস 1, 1 বাই জি মাইনাস 1, 1 মাইনাস 1 বাই জি মাইনাস 1 হোল স্কোয়ার লিখলাম, সমস্যা নেই। এবার আমি একটা কাজ করি, এই জিনিসটাকে না আমি লসাগু করতে পারি। এটা লসাগু করার আগে দেখো তো এটাকে যদি আমি লসাগু করি আমার কাছে ব্যাপারটা কি আসে, জেড দেখো, আর এখানে হচ্ছে 1 মাইনাস জেড। এটাকে যদি এভাবে করি তাহলে লসাগু করলে আমাদের কাছে জেড স্কোয়ার এত। খেয়াল করো এখানে অলরেডি কিন্তু একটা জেড চলে গেছে। এবার আমি এইটাকে যদি রুট মুক্ত করি, দেখো তো রুটটাকে আমি জাস্ট শুধুমাত্র উপরে উঠাই দেই, তাহলে এখানে স্কোয়ারটা কি হয়ে যায়, শুধু জেড, জেড জেড কাটা, আলটিমেটলি এই জিনিসটা আমার এখানে চলে আসে, জেড স্কোয়ার তার মতো আছে। এটাকে আমি যদি ভেঙে লিখি 1 মাইনাস টোয়াইস জেড, মাইনাসটা প্লাস হয়ে গেছে, মাইনাস জেড স্কোয়ার কাটা থাকে 2z মাইনাস 1। এখানে আমি আবার ধরলাম 2z মাইনাস 1কে আমি ইউ ধরলাম, ধরে বাকি কাজের মতো। দেখো বুঝো কিনা? অলরাইট, তাহলে আমি আর আজকে আর ক্লাসটা লেন্দি করবো না। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখন পর্যন্ত ছিলে। তোমরা আশা করি ক্লাসগুলো করবে, নোট জমা দিবে, এবং সবার জীবন সুন্দর হোক, সবাই পড়াশোনার সাথে থাকো, তোমাদের স্বপ্ন জয় হোক, সবার স্বপ্নকে চেস করতে থাকো। টিল দেন টেক কেয়ার। একটা দেখো সি দিতে ভুলে গেছি কিন্তু, কেউ বলো না কেন, হ্যাঁ এখানে একটা সি টাকা দরকার ছিল। ফাইন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ। সো আসসালামু আলাইকুম, গুড নাইট।